ভয় লাগতো যে ক্যামেরার ফ্রেমে যদি বাইরে চলে যাই বা কিছু হয়ে যায়, ফাইটিং লাইফ থেকে আর কি। তখন এমনভাবে সে কাজ করতো, মনে হতো যে তার সন্তান, তার ছোট ভাই এবং বন্ধু সৌরভের মতোই সে ব্যবহারগুলো করত। এসব তো বাচ্চু ভাই মানে একজন ক্যামেরাম্যান, একজন পরিচালক বা একজন প্রডিউসার না, তারা হলেন একজন ইন্ডাস্ট্রির শিক্ষক। এবং তারা যে শিক্ষা দিয়ে গেছেন বা আমরা দূর থেকে কিছুটা তার শিক্ষা অর্জন করেছি, এবং আমি মনে করি আমাদের ইন্ডাস্ট্রির সর্বোচ্চ সিনিয়রদের মধ্যে একজন অভিভাবক আমাদের চলে গেলেন আছে। বাচ্চু ভাইতে আর সিনিয়র মনে হয় কেউ নাই। অনেক সিনিয়র আছে কিন্তু সর্বোচ্চ সিনিয়র বাচ্চু ভাই ছিলেন। মানে পুরো ইন্ডাস্ট্রিজটা বটগাছের মতো ছায়া দিয়ে রাখতেন। আজকে একটা বড় কিছু ঝামেলা হলে এখন কে যাবে? সব জায়গায় তো সবার চলে না বা যেতেও পারবে না, সবার কথা রাখতেও পারবে না। আজকে আপনি দেখেন আমাদের যে পরিস্থিতি ফিল্ম ইন্ডাস্ট্রিজের, বাচ্চু ভাইয়ের মতো লোক তো খুবই দরকার ছিল। সামনে তো চলচ্চিত্র ভালোর দিকে যাবে সম্ভবত, যদি একটা দেশের নির্বাচিত নতুন সরকার আসে, তখন তো একটা কন্ট্রোলে সব চলে আসবে, তাই না? তখন বড় বড় সিনেমা হবে। আজকে যদি বাচ্চু ভাইয়ের মতো একজন গার্জেন চলে যায়, ওখানে গিয়ে কে কথা বলবে? তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি বাচ্চু ভাইকে সর্বোচ্চ জান্নাতবাসী করুক। সে যেখানেই থাকুক ভালো থাকুক, এবং আমরা দোয়া করব দেশবাসীর কাছেও আমরা একজন ভালো লোকের জন্য দোয়া চাইব। বাচ্চু ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। এখন মৃত্যুর ব্যাপারটা হলো কি, আমি বলি আমারে জন্ম দিচ্ছে আমার মা, তাই না? কিন্তু আমার যেদিন থেকে জ্ঞান ফিরছে আমি দেখছি আমার নানি আমারে পালছে, খাওয়া দাওয়াতে গোসল করাতে স্টার্ট করে বড় পর্যন্ত। আমি শুটিংয়েতে যাওয়ার পর বসে থাকতো। আমি কক্সবাজার, আমার নানি মারা গেছে, আমি জানাজা দিতে পারিনি। তো এগুলো ভাগ্যের ব্যাপার। আজকে আমরা শিল্পী সমিতির পক্ষে অনেকেই আসছি বাচ্চু ভাইয়ের শেষ শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য, এবং আল্লাহ আমাদের এখানে আনছে। এইটা ভাগ্যের ব্যাপার। সব জানা যায় যে সবার ভাগ্য থাকবে তাও না, তাই না? আমি এই কয়েকদিন আগে গত 16 ডিসেম্বরে আমি ওমরা করে আসছি, ঠিক আছে? তো ওখানে প্রত্যেকটা নামাজে 8টা 10টা করে প্রত্যেক ওয়াক্তে জানাজা হতো। মক্কায়ও দেখছি, মদিনাতেও দেখছি। জানাজা পড়াও একটা ভাগ্যের ব্যাপার। কেউ যদি মনে করে যে জানাজার পড়তে যাব, আমার কাজ যায়, আমি গেলাম না, তার বিচার সে দিবে। আর একজন মুসলমান হিসাবে আমি বলবো যে কেউ যদি কানে শুনে যে একটা জানাজা আছে, রাস্তা দিয়ে যদি রানিয়েও যায়, তাও যেন ওই জানাজার জন্য প্রস্তুতি নিয়ে নেয় সাথে সাথে। আমি কয়েকটা বলবো না, আমি একটা সিনেমার কথাই বলবো, একটা জাদুর বাঁশি এই যুগে কেউ বানায় দেখা। আমি এত কিছু যাব না।